আপনারা গেস করেন যে কোন গরুটা কিনলাম সেটা আমি তো ওদিন যখন গেছিলাম তো তখন ইমরান আঙ্কেলের সাথে কথা হয়েছে দেখে কিন্তু একটা সঠিক প্রাইসে আমরা গরুটা নিতে পারছি কিনতে পারছি। এই ব্লগে দেখাবো, আপনারা গেস করেন। তো পরবর্তীতে সাদিক এগ্রোতে গেলাম, যে ওই কালো গরুটা বের করতে বললাম। শরীফ আঙ্কেল আমাদের বলে যে আমাদের কাছে আরেকটা গরু আছে, ওটা দেখতে পারেন, ওটা দেখলে হয়তো আপনাদের পছন্দ হবে। তিনবার যেয়ে কিন্তু একবারও হয়নি। অ্যান্ড ইমরান আঙ্কেল একটু বিজি ছিল, সো এর জন্য আব্বু ইমরান আঙ্কেলের সাথে কথা বলতে পারে নাই। আপনারা ব্লগ 41 দেখলে বুঝতে পারবেন যে শিপবিটা আমি কিনছিলাম। তো এর জন্য আমি নাই বলি, আপনারা গেস করেন যে কত নিছে না নিছে। অ্যান্ড আই হোপ যদি আমার মনে হয় যে না বলাটা উচিত, তাহলে আমি কোনো না কোনো একটা ব্লগে বলে দিব, রিভিল করে দিব। তো পরবর্তীতে আমি আব্বুরে বললাম যে আব্বু আমি কিছু জানি না, এটাই আমি নিব, সো এটাই তুমি দেখো। আসসালামু আলাইকুম গাইস, ইটস ইওর বয় মির আরাবি ইজ হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 119। আজকের এই ব্লগটা কি নিয়ে হবে সেটা তো আপনারা অলরেডি বুঝেই গেছেন। লাস্ট ব্লগে আমি বলছিলাম যে আমি গরু কিনছি সাদিক এগ্রো থেকে। আলহামদুলিল্লাহ গাইস, গরু কিনা হয়ে গেছে সাদিক এগ্রো থেকে। আপনারা গেস করেন যে কোন গরুটা কিনলাম, সেটা আমি ব্লগে দেখাবো না, নেক্সট ব্লগে দেখাবো, মানে আর কি ঠিক এই ব্লগে দেখাবো। আপনারা গেস করেন। আপনারা হয়তো বা অলরেডি গেস করে ফেলছেন অনেক কেউ যে আমি কোন গরুটা কিনছি, এন্ড অনেক কেউ গেস করতে পারেন নাই। যারা গেস করে ফেলছেন তারা হয়তো বা আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাড আছেন, না হলে ফেসবুকে অ্যাড আছেন, কারণ আমি ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে সব আপডেটসই দেই। এন্ড আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম ফলো করতে পারেন মির আরাবি আলী 100, এন্ড ফেসবুকে চাইলে অ্যাড পাঠাইতে পারেন মির আরাবি আলী। তো ঠিক আজকের এই ব্লগে আমি শেয়ার করবো আপনাদের সাথে যে আমি কিভাবে গরুটা কিনলাম, কিভাবে গরুটা কিনা হলো সাদিক এগ্রোর থেকে। এখন আপনারা অনেক কেউ বলবেন যে ভাই আপনি তো বলছিলেন ব্লগ 116-এ যে এবার আপনি সাদিক এগ্রো থেকে গরু কিনবেন না, প্রাইসটা একটু বেশি চাচ্ছে, তো ঘুরে ফিরে আবারও কেন আপনি সাদিক এগ্রো থেকে কিনলেন? তারা 5ই দিল না, 4 আর 4.5 তো দূরে থাকুক। সো এটাই ছিল হচ্ছে সাদিক এগ্রোর আপডেট। অ্যান্ড আই হোপ ইনশাল্লাহ এবার আর সাদিক এগ্রোর থেকে নেওয়া হবে না, কারণ তারা প্রাইসটা একটু এবার বেশি চাচ্ছে। তো আই হোপ এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝে যাবেন যে কেনই আমি সাদিক এগ্রো থেকে কিনছি। ফার্স্ট অফ অল, হ্যাঁ সাদিক এগ্রো হয়তো প্রাইসটা একটু বেশি চায়, কারণ এখন সাদিক এগ্রো কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে। সো হয়তো একটু বেশি চাবেই, বাট আপনারা দামাদামি করে কিনবেন। আর আমি সবার উদ্দেশ্যে বলবো যাদের সাদিক এগ্রো থেকে কেনার প্ল্যান আছে বা আপনারা চাচ্ছেন যে সাদিক এগ্রো থেকে গরু কিনবো একটা, আমি বলবো যে আপনারা ডিরেক্ট ইমরান আঙ্কেলের সাথে কথা বলে কেনার চেষ্টা করবেন। কারণ কি, ডিরেক্ট ইমরান আঙ্কেলের সাথে কথা বললে আপনারা একদম একটা পারফেক্ট প্রাইস, একদম একটা সঠিক প্রাইসে একটা গরু কিনতে পারবেন। এই কথা কেন বললাম, কারণ আমরা সাদিক এগ্রোতে কিন্তু 3বার গেছি, 3বার যেয়ে কিন্তু একবারও হয়নি। এন্ড ইমরান আঙ্কেল একটু বিজি ছিল, সো এর জন্য আব্বু ইমরান আঙ্কেলের সাথে কথা বলতে পারে নাই। তো ওদিন যখন গেছিলাম তো তখন ইমরান আঙ্কেলের সাথে কথা হয়েছে দেখে কিন্তু একটা সঠিক প্রাইসে আমরা গরুটা নিতে পারছি, কিনতে পারছি, নাহলে ওদিনও আমাদের ফিরে আসা লাগতো। এন্ড সাদিক এগ্রো থেকে কেনার আরেকটা রিজন আছে, কারণ হচ্ছে সাদিক এগ্রো হচ্ছে আমার একটা ইমোশন। মানে একদম ছোট থেকে কিন্তু আমি সাদিক এগ্রো থেকে কিনতেছি, আপনারা সবাই জানেন, সবাই দেখছেন। তো যখন আমি এই যে গরুটা অ্যাডভান্স দিলাম, তো তখন সবাই বলা বলি করতেছিল যে ভাই আপনি তো একদম ছোটবেলার থেকেই এখান থেকে গরু কিনতেছেন। পরে সবাই বলতেছিল যে আমার এখনো মনে আছে যে আপনি শিববি গরু কিনতে আসছেন, আপনার বাবা আপনাকে বলতেছিল যে না তুমি শিববি গরু না কিনো, তুমি একটা শাহিওয়াল কিনো, আমি তোমাকে একটা ভালো দেখে শাহিওয়াল কিনে দেই। বাট আপনি বলতেছিলেন যে না আপনি শিববি নিবেন, বড় দেখে একটা শিববি নিবেন, পরে আপনি শিববি কিনছেন। সো এটা নিয়ে সবাই বলা বলি করতেছিল আর কি। আপনারা ব্লগ 41 দেখলে বুঝতে পারবেন যে শিববিটা আমি কিনছিলাম। এন্ড সাদিক এগ্রোতে গেলে আই ডোন্ট নো ওয়াই আমার অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি। তাদের প্রত্যেকটা গরু মাশাআল্লাহ, এটা আমি সবসময় আগের থেকে বলে আসতেছি, মানে তাদের প্রত্যেকটা গরু মাশাআল্লাহ এক একটা থেকে এক একটা সুন্দর, এক একটা থেকে এক একটা মানে দেখলেই খালি দেখতে মন চায়, মানে সারাটা দিন ওখানে বসেই গরু দেখতে দেখতে সময় কাটাই দিই এরকম লাগে। মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে প্রত্যেকটা গরুই মানে একদম পারফেক্ট, প্রত্যেকটা গরু। তো এইটাই সাদিক এগ্রোতে গেলেই কেন জানি অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে নিজের একটা ফার্মে আসছি, এই ফার্মটা নিজের, আর সবাই চিনা পরিচিত, সবাই চিনে জানে, এন্ড সবার বিহেভিয়ারই খুবই ভালো, খুবই ভালো। সো গেলেই না একটা ভালো লাগা কাজ করে, যে মনে হয় যে হ্যাঁ আমার ফার্মে আসি এরকম লাগে। সো আই হোপ আপনাদের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। এন্ড এখন আসবো হচ্ছে মেন টপিকে, যে গরুটা আমরা কিভাবে কিনলাম।
তো ওদিন আমরা বের হয়েছিলাম আরটিভির এগ্রোর উদ্দেশ্যে, যে যাই যে দেখে আসি গরুগুলা কোনটার কত কেজি। কারণ কি আগের বার যখন গেছিলাম তখন তাদের ওয়েট মেশিনটা নষ্ট ছিল, তো তারা বলছিল যে ওয়েট মেশিনটা ঠিক হলে তারা বলবে। তো আমার তখন প্ল্যান ছিল যে বললাম আমি আরেকবার যে দেখে আসবো। তারপরে আরটিভি এগ্রোতে গেছিলাম, যে একটা গরু পছন্দ হয়েছিল, বাট প্রাইসিংটা মিলে নাই, এর জন্য আর তাদের থেকে নেওয়া হয় নাই। তো ভাবলাম ওদিক থেকে আমরা সাদিক এগ্রো যাই, যে দেখে আসি কোনো গরু টরু নতুন আসছে নাকি, বা যে একটু ঘুরে আসছি যখন এদিকে আসছি আর কি। তো পরবর্তীতে সাদিক এগ্রোতে গেলাম, যে ওই কালো গরুটা বের করতে বললাম, অ্যান্ড আরেকটা গরু বের করতে বলছিলাম লাল কালারের, সেটা হয়তো আপনারা লাস্ট ব্লগে দেখছেন। তো ওই দুইটা বের করছিল, তারপর ওই দুইটা দেখতেছিলাম, তারপর প্রাইসিং নিয়ে কথাবার্তা হইতেছিল, বাট কোনোভাবে মিলতেছিল না, প্রাইসিংটা কোনোভাবে মিলতেছিল না। তো পরবর্তীতে শরীফ আঙ্কেল আমাদের বলে যে আমাদের কাছে আরেকটা গরু আছে, ওটা দেখতে পারেন, ওটা দেখলে হয়তো আপনাদের পছন্দ হবে। তো ওই গরুটাই মানে যে আমরা যেটা কিনছি, তো ওই গরুটা যখন বের করলো, ট্রাস্ট মি অর নট, মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে, আমার মানে একদম চোখে লেগে গেছে। তখন কি এর ওই কালো গরু বা কিসের ওই লাল গরু, তখন আর ওগুলা ভালো লাগতেছিল না, আমার ওইটাই চোখে লেগে গেছে যেটা বের করছে। কারণ কি যখন বের করছে মানে একদম পারফেক্ট একটা গরু, হাইট বলেন, বডি বলেন, বেশি ফুলানা, বেশি লম্বা না, তারপর শিং বলেন, তারপর মুখ বলেন, মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট একটা গরু। তারপর অনেক চঞ্চল, তো বের করছে না যে দৌড়াদৌড়ি করতেছিল, হাঁটাহাঁটি করতেছিল, কোনো এক জায়গায় স্থির থাকতেছিল না। তো আমার কাছে এটা খুব ভালো লাগছে এই গরুটা দেখে। তো পরবর্তীতে আমি আব্বুরে বললাম যে আব্বু আমি কিছু জানি না, এটাই আমি নিবো, সো এটাই তুমি দেখো। তো পরবর্তীতে ওই সেম, এটারও প্রাইসিং মিলতেছিল না। পরবর্তীতে ইমরান আঙ্কেলের সাথে আব্বু কথা বললো, কথা বলার পর তারপর আলহামদুলিল্লাহ গরুটা কিনা হলো। এন্ড কেনার পর আলহামদুলিল্লাহ মানে আমি অনেক খুশি হয়ে গেছি, অনেক মানে এমনি একটু কষ্টে ছিলাম, কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে এবার হয়তো সাদিক এগ্রো থেকে কিনা হবে না, এবার সাদিক এগ্রো থেকে কিনতে পারবো না, প্রাইসিং এ হচ্ছে না। তারপর আবার একটু টেনশনে ছিলাম যে কোন এগ্রো থেকে নিব না নিব, কোন জায়গা থেকে গরু নিব, কোনোটাই মানে মিলতেছে না, তো কি করবো না করবো, এগুলো সবকিছু নিয়ে একটু মন খারাপ ছিল আমার। বাট ট্রাস্ট মি অর নট, যখন সাদিক এগ্রো থেকে গরুটা আমি কিনতে পারছি, মানে আমি বলে বুঝাতে পারবো না যে আমি কতটুকু খুশি হইছি, কতটুকু খুশি হয়েছি। তো এটাই আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এন্ড আমি সবসময় ব্লগে বলি যে আল্লাহ যা কপালে লিখে রাখছে তাই হবে। সো আল্লাহ কপালে এটাই রেখে রাখছিল, এটাই হয়েছে। কারণ দেখেন অনেকগুলা গরু দেখছি, অনেকগুলো ফার্মে গেছি, ঠিক আছে, কোনোটাই না মিলতেছিল না। আর এটাই ভালো লাগছে, এটাই সব থেকে পছন্দ হয়েছে, এটাই প্রাইসিং এ মিলছে, এটাই হয়েছে, ঠিক আছে। তো এটাই আল্লাহ যা কপালে লিখে রাখে তাই হয়। এখন গাইস আপনারা অনেকেই আমার গরুর প্রাইসটা জানতে যাবেন যে ভাই কত নিল না নিল। আসলে কোরবানির পশু তো আল্লাহর নামে কোরবানি দিচ্ছি, এটার প্রাইসটা বলাও ঠিক না, এটা উচিত না আমি যতটুকু জানি। তো এর জন্য আমি নাই বলি, আপনারা গেস করেন যে কত নিছে না নিছে। এন্ড আই হোপ যদি আমার মনে হয় যে না বলাটা উচিত, তাহলে আমি কোনো না কোনো একটা ব্লগে বলে দিব, রিভিল করে দিব, দ্যাটস ইট। এর জন্য আর বললাম না প্রাইসটা। তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগছে। যদি গাইস ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড মাস্ট আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টেক কেয়ার, হ্যাভ ফান। দেখা হবে ইনশাআল্লাহ আবারও নেক্সট ব্লগে।